আজকে সংসদে কি আলোচনা হচ্ছে? আজকে সংসদে আলোচনা হচ্ছে এই সংবিধান মেনে এই জাতিকে চলতে হবে। এটাই তো কথা। এই সংবিধানে নেই, কি নাই, জুলাই নাই। জুলাই জাতীয় সনদের মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা হচ্ছে। তার মানেটা কি? আজকে যে মুলতবি প্রস্তাবের উপর, মুলতবি প্রস্তাবটা কি আছে? কেমন করে এই জুলাই জাতীয় সনদ ইমপ্লিমেন্টেশন করাবে সেই প্রস্তাবের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, যেটাতে অলরেডি অর্ডার পাস হয়ে আছে। আমি এই যুদ্ধে মানে অবাক হয়ে, আপনি একজন সাংবাদিক হিসাবে আজকে আমাদেরকে নিয়ে সেই প্রশ্ন করলেন। আজকে ৭১ বিধিতে সংসদে আমি একজনকে দেখলাম না। আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিই। আমার বাবা গত ৩ দিন ধরে গাড়িতে তেল তুলতে যেয়ে নওগাঁ শহরে কোনো তেল পায়নি। আজকে সকালে ১৫০০ টাকার তেল পাইছে। আমি নওগাঁ শহরের মাননীয় এমপিকে দেখলাম না ৭১ বিধিতে দাঁড়ায় বলা যে নওগাঁতে কোনো পেট্রোল পাম্পে তেল নাই কেন। দ্বিতীয় কথা, আমাদের উত্তরবঙ্গে কিন্তু কৃষি প্রধান জায়গা। সো সামনে ইরির মৌসুম। ইরির মৌসুমে আমাদের কি চলে? সব শ্যালো মেশিন আর ডিপ টিউবওয়েল চলে। কি জন্য? ওই পানি দিয়েই কি হয়, সমস্ত সেচ হয়, আবাদ হয়। একজন লোককে দেখলাম না যে এই ডিপ মেশিনগুলো কিভাবে চলবে, কেমন করে চলবে, আপনাদের প্ল্যান কি, কতখানি লোডশেডিং দিবেন, কিভাবে দিবেন। তার মানে এই সংসদটা চলতেছে ঠিক আগের মডেলে। ঠিক আগের মডেলে। যুদ্ধটা কেন বললাম? ভিতরে তো যুদ্ধ, ভিতরে তো জ্বলতেছে। সেজন্য ইরানের প্রসঙ্গটা আনলেন, ওই জন্য ওই মানে গরুকে নদীতে নামানোর মতো আমাকে নামাতে হচ্ছে সংসদে নিয়ে যে। কারণ হাহাকার দেখতেছি। কারণ আমরা যত যাই বলি, তেল আনার ক্ষমতা তো আর আমার নেই। আপনি যেমন বলতেছেন, আমি বলতেছি, দেখেন সংসদটা যেখান থেকে আপনার এই প্রশ্নগুলো উত্তর ওখান থেকে আসার কথা ছিল, আসে। আজকে সংসদে কি আলোচনা হচ্ছে? আজকে সংসদে আলোচনা হচ্ছে এই সংবিধান মেনে এই জাতিকে চলতে হবে। এটাই তো কথা। এই সংবিধানে নেই, কি নাই, জুলাই নাই। জুলাই জাতীয় সনদের মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা হচ্ছে। তার মানেটা কি? আজকে যে মুলতবি প্রস্তাবের উপর, মুলতবি প্রস্তাবটা কি আছে? কেমন করে এই জুলাই জাতীয় সনদ ইমপ্লিমেন্টেশন করাবে সেই প্রস্তাবের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, যেটাতে অলরেডি অর্ডার পাস হয়ে আছে।